বিগত সময়ের নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের এখন পর্যন্ত কি পার্থক্য দেখেন, কেমন নির্বাচন হবে একটু সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, তার আগে একটা প্রশ্নের উত্তর দিতেই হবে যে আসিফ শাহান ভাই মামলা হামলা নিয়ে বললেন এবং সিভিল সোসাইটির কথা বললেন। সিভিল সোসাইটি কি সবসময় একাডেমিক বইয়ের ভাষায় কথা বলবে? সিভিল সোসাইটি লাইট টোনেও কথা বলতে পারে। উনি হয়তো আমার কথাটি ঠিক মতো বুঝতে পারেননি। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে মাসুদ কামাল ভাই যেটি বলেছেন, আমি একটু রেটরিক করে কথা বলার চেষ্টা করেছি। আমি আসলে বোঝাতে চেয়েছিলাম যে সকালের শুরুতে মাসুদ ভাই একটু নরম ছিলেন। উনি বলেছেন যে বেহেশতের টিকিট বিক্রি তেমন কোনো জটিল কিছু না, উনি সরলীকরণ করেছেন। আমার বক্তব্যটা ছিল ওই জায়গাতে যে বেহেশতের টিকিটগুলো বিক্রি হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের কাছ থেকে, এবং যে পুরুষ মানে নারীদের তো আর মামলা হামলার ভয় আপনি দেখাতে পারবেন না। সো এই জায়গাটা ভেরি সিগনিফিক্যান্ট, এবং আমি মনে করি গত 17 বছর জামাতে ইসলামী যেভাবে করে নারীদের দোরগোড়ায় পেনেট্রেট করেছেন সেটার একটা রিফ্লেকশন থাকতেই পারে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সো সিভিল সোসাইটি বলে আমরা সবসময় একটা কথা বলি, সিভিল সোসাইটি কি ভোট দেয় না? নিশ্চয়ই দেয়, কাউকে না কাউকে দিবে। এখন সিভিল সোসাইটির কোনো একটা বক্তব্য যদি আপনার পক্ষে না যায়, আপনি তাকে দালাল ট্যাগ দেন, এটা আমরা সব সময় দেখি। সো আমি আশা করব যে আমাদের প্রত্যেকের এই ধারণা থেকে বের হতে হবে। যে কথাটি বললেন যে ইলেকশনের পার্থক্য গত থেকে, আসলে 17 বছর ইলেকশনের সাথে তুলনা করার মতো বয়সও এখন আমার নাই, কারণ কোন সময় ইলেকশন দেখেছি কি দেখেছি করতে পারছি না। তবে এইখানে একটি কথা বলতে চাই, সেটা হলো যে যেটা প্রবাসী ভোট নিয়ে কথা হচ্ছে, যেটি ফয়েজ ভাই বললেন, ফয়েজ ভাইয়ের সব কথা ঠিক আছে। একটা ভিডিও হয়তো সেটাই রিয়েল ভিডিও, একটা ভিডিও, একটা খুনের ভিডিও একটাই যথেষ্ট, এবং সেটাকে ভালো করে দেখতে হবে। তবে প্রশ্নটা হচ্ছে 15 লক্ষ যে প্রবাসী ভোট আছে, এমনও কিছু কেন্দ্র আছে যেখানে 3000 4000 প্রবাসী ভোট আছে। অনেক সময় ইলেকশনে কিন্তু 400-500 ভোটের মানে ব্যবধানে মানুষ হেরে যেতে পারে। সেখানে সরকারের প্রিকশনটা কি হবে? তেজগাঁ থেকে যে ভোটটি প্রত্যন্ত অঞ্চলে যাবে ডাকবাক্স থেকে, সেখানে কি সিসিটিভি ক্যামেরা আছে? সরকার এখানে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন মনিটরিং করে, সেটা আমাদের দেখার বিষয়। আর সবচেয়ে বড় কথা প্রবাসী ভোট নিয়ে যেটি হয়েছিল ব্যালট, সেটাকে আমরা কেন ওভারলুক করছি? ব্যালট আপনি দেখেছেন যে 14টা সিরিয়াল থাকে, একটি রাজনৈতিক দল দেখেছেন 15টা করলে সিরিয়ালটা নষ্ট হয়ে অন্যরকম হয়ে যায়। আপনি আমাকে বলেন এটা কোন মেকানিজম যে প্রথম পাতার কোনায় দাড়িপাল্লা, পরের পাতার কোনায় শাপলা কলি আর হাত পাখা? যদি আপনি বলেন যে আপনি মানে অ্যালফাবেটিক্যালি করেছেন, তাহলে কি দাড়িপাল্লার পরে দালান যায়? এই প্রশ্নটা আমি জাতির কাছে দিয়ে দিলাম। ধন্যবাদ।